হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শিব চতুর্দশীর পরের দিন পারণ, তাই আজকে খিচুড়ি রান্না করলাম। সকালে পুজো দেওয়া হয়ে গেছে, এই তো ভুনা খিচুড়ি রান্না করেছি আর সাথে বেগুন ভাজি করব। এখানে বেগুন বেসন গুলিয়ে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ভাজি করে নেব। আজকে অনেক সকালে ওঠা হয়েছে, 7টার দিকে উঠে তারপর আমি স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। যেহেতু পারণ সকাল সকাল ছেড়ে দেবে, এখানে আমি চালের গুঁড়া, ময়দা আর সামান্য একটু খাওয়ার চোটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে বেসনটা গুলে নিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। তেলটা একটু গরম হোক। ওর বাবাও দোকানে চলে যাবে খাওয়া দাওয়া করে। ওর বড় মেয়ে স্কুলে চলে যাবে, ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আমি। এখন ছোট মেয়েকেও আনার সময় হয়ে গেছে। ওদের স্কুল শুরু হয় 9টা থেকে 10:30 পর্যন্ত স্কুল। যেহেতু বড় মেয়ে কালকে আমার সাথে উপবাস করেছে, এখন তো ও অনেক পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। ছোট মানুষ তো বুঝে না, আর অভ্যাস নাই তো ওর উপাস থেকে, তারপরও আমার সাথে সাথে করলো আর কি বছর। আমাদের তো সারাদিন উপাস থাকতে হয়, তারপর রাত্রে হলো ফল প্রসাদ খেতে হয়। আমাদের আবার উপাস থেকে ভাত খাওয়া যায় না। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি মেয়ের জন্য বেড়ে নেব। শুধু মুগ ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে করেছি, আর সাথে কিছুই দেইনি। ঢেকে দিই, না হলে ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া, বেগুন ভাজাটা হোক। শসা মনে নাই। বামন টামন হয়েছে নে, একটু সামনে গা করার সাথে লাগা। তার হাত চামিচটা সরা। কেমন হয়েছে? আচ্ছা, খা। বাকি বেসনগুলি আমি এখন ভেজে নেব।
আমরা এখন থেকে সানফ্লাওয়ারের তেলগুলি খাই, যেহেতু সয়াবিন তেল একটু ভেজাল, তাই আমরা সানফ্লাওয়ারের তেল এনেছি এবার। খুবই ভালো লাগে সানফ্লাওয়ারের তেল, স্বাস্থ্যের জন্যও ভালো। সকালের জন্য তো রান্না করেছিলাম খিচুড়ি, এখন দুপুরের জন্য মামির জন্য রান্না করছি পনিরের তরকারি। এই তো পনির করে নিয়েছি ঘরে ছানা কেটে, আর ওদের জন্য আমাদের দোকানের যে ম্যানেজার ওর জন্য, ওনার জন্য আর ওনার বাবার জন্য করেছি এলো কই মাছ মশলা দিয়ে আলু দিয়ে। এখন সব কিছু মুছে আবার রান্না করছি, আমাদের নিরামিষ রান্না। চুলা সব জায়গায় মুছে নিয়েছি। পনিরটা আমি হালকা করে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আলু আর ভেজে নেব। আলু দিয়ে পনির রসা করব, আর সাথে একটু কাজু বাদাম পোস্ত বেটে দেব, 4 মগজ। এখন আমার মেয়ের সাথে যেতে হবে ছাদে, ছোট মেয়ের সাথে। ছাদের থেকে নাকি ফুল আনবে ঠাকুরকে দেওয়ার জন্য। চল চল, কই রে, ওই দা আসো আসো। কম্পিউটার আজকে 3 দিন হবে, কম্পিউটারটা ধুয়ে দিয়েছিলাম, আজকে একদম শুকিয়ে গেছে। আজকে প্যাকেট করে রেখে দেব, শীত তো চলেই গেল, তাই আজকে 1 বছর পর ধুলাম। আনার পরে আর ধোয়া হয়নি। আর এখান দিয়ে কালকে আমি মন্দিরে গেছিলাম শাড়ি পরে। দাঁড়া দাঁড়া মাঝে দাঁড়াও না, আমি ডালটা এই ন ভাঙে দেবো তোরে বাবা। আমি খুলবো না, মাছ ধরছি না। না বুঝছো নিস মোড়ায় ওড়াও, এই না 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 না। এ দেখি দেখি, দেখাও দেখাও দেখাও, তুমি কি নিলা, কিসের জন্য নিলা? এদিকে দাঁড়াও, কিসের জন্য ফুল নিলে? ও আচ্ছা, হ্যাঁ বলো। চলে যাই, আমার রান্না আছে। আর মুরকারি দুটো বাদ দিয়েছে, ওই যে আমাদের মুরগ এখানেই থাকে। এগুলি কি করছে খাওয়ার জন্য দেখুন, আমাদের দেখলেই সালে। আর বেশি হলে আমার ছোট মেয়েকে দেখলেই ওরা মানে একদম লাফালাফি শুরু হয়ে যায় বেরিয়ে জন্য। আর এখানে আমাদের 2টা পাখি আছে। আমি চলে যাই, রান্না আছে। এই তো এখানে আমি মাছ রান্না করেছি, কই মাছ। বাজারে ভাত চলে গেছে 2 জনের, আর রাতের জন্য এই মাছগুলি। আর এখানে ডাল রান্না করেছি, মুসুরির ডাল। আর এখানে আমার মেয়ে ভাত খাচ্ছে, এই তো ভাত খাচ্ছে ও, ভাত মেখে দিয়ে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি রান্না করার জন্য, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব। আর এখান দিয়ে আমি জিরে বেটে নিয়েছি, আর এলো বাদাম বেটে নিয়েছি। এটা খুলে নিই তারপর দেখাচ্ছি। এই তো এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত, 4 মগজ। তার এখানে জিরে আর আদা বাটা আছে। আর একটা টমেটো দেব কষানোর সময়। আমার আলুটা ভাজে হোক।
আমার বড় মেয়ের খুব পছন্দ ছানার রসা বা পনিরের রসা, কিন্তু বাদাম টাদাম দিয়ে করলে অনেক পছন্দ করে ও। এমনি তো নিরামিষটা তো পছন্দ করে না, তারপরে পনিরটা রান্না করলে, তারপরে সোয়াবিনটা ওদিন আমাদের খাওয়া হয়েছে উপবাসের আগের দিন, তাই আজকে সোয়াবিন রান্না করব না। আর ছোটো মেয়েকে মাছ দিয়ে ডাল দিয়ে মেখে মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও নিজেই বেশি খেতে পারবে। আচ্ছা, আমি আলুটা ভেজে নিই, তারপর পরে দেখাচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। আর এখন আমি জিরে বাটা দিয়ে দিই। আর এখানে বাদাম বাটা আছে, দিয়ে দিই আমি। সবটা বাদাম বাটাই আমি এখানে দিয়ে দেব। আর একটা টমেটো আমি গ্রেট করে দিয়ে দেব। আর একটু গুঁড়ো মরিচ দেব। হলুদ আর আমি দেবো না, একবারে আলুর সাথে দিয়ে দিয়েছি হলুদটা। আমি এখন এটা দিয়ে দিই 2 হাত দিয়ে, নাহলে এক হাতে দিয়ে দেওয়া যায় না। এই তো টমেটোটা আমি একটা টমেটো দিয়েছি, ছোট একটা সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছি ঝাল হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর এমনিতেই ঝাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন কষানো হোক ভালো করে। তেলটা আমি অল্পই দিয়েছি, বেশি তেল দিইনি। এখানে তেল আরো দেখা যাবে, ভাজা হলে তেল উঠবে, এখনো তো কষানি হয়ই নি। কষানো আমার হয়ে গেছে, দেখলেন এই যে তেল বেরিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি পনিরটাও দিয়ে দেব, তাহলে কি হবে, লবণ মরিচ ভিতরে ঢুকবে। সামান্য একটু চিনি আর এই গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব, সিদ্ধ হোক।